স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে যখন বাবার বাড়ি চলে আসলাম, তখন বুঝতে পারলাম জীবন আসলেই কতটা কঠিন। বাস্তব বড়ই কঠিন। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। বাবার বাড়ির ভাতটা মেয়েদের জন্য কতদিন পরিপূর্ণ সম্পূর্ণ জানেন? যতদিন পর্যন্ত আপনার বিয়ের উপযুক্ত আপনি না হবেন, বিয়ের বয়সটা আপনার যতদিন না হবে ততদিন পর্যন্ত। কখনো ভুলেও ভাইয়ের কিংবা বাবা কিংবা মায়ের আশকারা পেয়ে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাবার বাড়ি আপনার অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আপনি যখন বিয়ে হয়ে আপনার শ্বশুর বাড়ি আসবেন, আপনার স্বামীর বাড়ি আসবেন, আপনার স্বামীর যদি কুঁড়েঘর থাকে, সেটাই হচ্ছে আপনার নিজের বাড়ি। কারণ সেটার বড় প্রমাণ হচ্ছে আমি নিজেই। আমার বাবার এই যে ড্রেসিং টেবিলের সামনে বসে সুন্দর করে কসমেটিকের জিনিস দেখছেন, এইগুলা একসময় আমার ছিল। এখন এই কসমেটিকের জিনিসগুলা আমার না, এই কসমেটিকের জিনিসগুলা এখন আমার বোনের। কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর বাড়ি কসমেটিক থাক আর না থাক, সেটাই হচ্ছে আমার প্রকৃত বাড়ি। বাবা মা ভাই বোনের কথায় স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করেছিলাম, সেই ব্যবহারের পরিণতি এখন আমি বুঝতেছি। তাই সবাইকে বলবো, স্বামীর বাড়ি থেকে কখনো কোনো দিন গ্যাঞ্জাম করে বাবার বাড়ি সুখের স্বর্গে আসতে যাবেন না। সুখের স্বর্গে আসতে গেলে আমার মতো পরিণতি হবে। কেন বললাম? সবার কাছে অপমানিত, লাঞ্ছিত, সবার কাছে কথা শুনতে হবে। হয়তোবা প্রত্যেকে আপনার নিজের বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, একসময় তারাই বলবে, তুমি যদি ভালোই হতা তাহলে তো স্বামীকে ডিভোর্স দিয়ে তুমি বাবার সংসারে বোঝা হয়ে থাকতা না। হয়তোবা আমার কষ্ট দেখে আমার বাবা মা আমাকে বলছে থাকার দরকার নাই। আমিও ভেবেছিলাম যে আসলেই সত্য, যে স্বামীকে ফেলে বাবার সংসারে আসলে আমি মনে হয় সে আগের মতো করে থাকতে পারবো। আসলে কিন্তু না, একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর সংসারই হচ্ছে সব কিছু। এখন আমি সেটা বুঝতে পারতেছি একেবারে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, সেকেন্ডে। এখন আমার ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। কেন জানেন? আমার স্বামী, আমি যখন তাকে ছেড়ে দিছিলাম তখন সে নতুন করে আবার ঘর বেঁধেছি। শুনেছি সে নাকি অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আমি আমি তার কাছে আর কিভাবে ফিরে যাব বলুন তো? ফিরে যাবার তো কোনো রাস্তা নাই। তাই এখন আমার বাবা মা বেঁচে থাকা অবস্থায় তারা চিন্তা করতেছে যেমন তেমন একটা ছেলে পেলেই আমাকে গছিয়ে দেবে তার সঙ্গে। আসলে এখানে আমার বাবা মার কোনো দোষ নাই, দোষটা সম্পূর্ণ আমার নিজের ছিল। কারণ শ্বশুরবাড়ি থাকলে একটা পাতিল থাকলে পাতিলের সঙ্গে ঠোকাঠুকি হবে। শ্বশুরবাড়ি থাকলে শ্বশুরের কর্তব্য যতটুক ততটুক করতে হবে, ননদের যতটুক কর্তব্য, সবার কর্তব্য, স্বামীর কর্তব্য, সব কিছু মানিয়ে নিয়ে চলার নামই হচ্ছে জীবন। মানিয়ে নিয়ে থাকার নামই হচ্ছে মেয়ে মানুষ। তো আমি আসলে সেটা বুঝতে পারিনি, অনেক দেরিতে বুঝেছি, কিন্তু তখন আর আমার ফিরে যাবার রাস্তা নাই। তাই সবাইকে বলি, আপনারা সময় থাকতে সময়ের মূল্য দিন। আর আপনাদের সঙ্গে আজকে আমি যে গল্পটা শেয়ার করলাম, এই গল্পটা আমার নিজের না, আমার পরিচিত মানুষের গল্প।